আদালতের বিকেন্দ্রীকরণ বিষয়ে যে ঐকমত্য আজকে তৈরি হয়েছে সেটার সাথে আমরা একমত। দেশের প্রত্যেকটি উপজেলাতেই এই আদালতের যতটুকু সম্প্রসারণ উপজেলা পর্যায়ে হবে সেটা প্রত্যেকটি উপজেলাতেই সেটা নিয়ে যাওয়া প্রয়োজন। জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা এবং এই ক্ষেত্রে আদালতের বিকেন্দ্রীকরণ বিশেষভাবে উপজেলা পর্যায় পর্যন্ত আদালত নিয়ে যাওয়াটা অত্যন্ত জরুরি। এই কারণে যে জেলা শহরে আদালত থাকার কারণেই আমাদের দেশের জনগণের যারা বিভিন্নভাবে গ্রাম থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যারা বিভিন্ন মামলার ক্ষেত্রে অভিযুক্ত হন অথবা মামলায় জড়িয়ে পড়েন, তারা নানাভাবেই একটা হয়রানির শিকার হন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং তাদেরকে অনেক সময় জেলা শহরে গিয়ে বেশ অনেকটা সময় থাকতে হয়, নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়। সে কারণে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা এবং সেই দিক থেকে আদালতের বিকেন্দ্রীকরণ বিষয়ে যে ঐকমত্য আজকে তৈরি হয়েছে সেইটার সাথে আমরা একমত এবং আমরা মনে করি যে প্রত্যেক থানায় অর্থাৎ দেশের প্রত্যেকটি উপজেলাতেই এই আদালতের যতটুকু সম্প্রসারণ উপজেলা পর্যায়ে হবে সেটা প্রত্যেকটি উপজেলাতেই সেটা নিয়ে যাওয়া প্রয়োজন। এখানে বিভিন্ন রকম মত আছে। আমাদের মত হচ্ছে উপজেলা পর্যায়ে সবগুলো উপজেলায় না হলে কোনো কোনো উপজেলায় আদালত আছে কিন্তু অন্য কোনো উপজেলায় নাই, এটা ভবিষ্যতে আরেক ধরনের সংকটের জন্ম দিতে পারে। কাজেই আমরা মনে করি যে উপজেলা পর্যায়ে প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আদালতের সম্প্রসারণ হওয়া দরকার। জরুরি অবস্থা বিধানের ক্ষেত্রে আমাদের মতামত আমরা দিয়েছি, যেহেতু বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে জরুরি অবস্থার বিধান রয়েছে, বিশেষভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যুদ্ধ পরিস্থিতি থেকে শুরু করে অনেকগুলো প্রশ্নে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে জরুরি অবস্থার যে একটা বিধান সেটা থাকা প্রয়োজন, সেটার পক্ষে আমরা সম্মতি দিয়েছি। কিন্তু একই সাথে যেটা আমরা আমাদের দেশের অভিজ্ঞতায় দেখেছি এটাকে রাজনৈতিকভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটা বন্ধ করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং জরুরি অবস্থায় আসলে জনগণের যে অধিকার সেই অধিকার যথাসম্ভব অক্ষুণ্ণ রাখতে হবে। কোন কোন অধিকার আসলে রক্ষা হবে, সুনিশ্চিতভাবে রক্ষা করতে হবে, কোন কোন অধিকারগুলো জরুরি অবস্থা বিধানের মধ্যে স্থগিত করা যাবে সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছাড়া আসলে এই যে ঢালাওভাবে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার মতো জরুরি অবস্থার অধিকার আসলে জনগণের জন্য একটা নিপীড়নমূলক ব্যবস্থা হিসেবে হাজির হয়, সেই ক্ষেত্রে সেটা আমাদের গণতান্ত্রিক সংবিধানে কার্যকর হবে না। আমরা আশা করি আমরা আরও ঐক্যর জায়গায় পৌঁছাতে পারবো এবং একটা জাতীয় সনদ তৈরির মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারবো।